হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা সবাই? আমি দেখো সকাল সকাল সবজি কেটে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আলু কেটে নিয়েছি, পনির কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখানে রয়েছে বেতর শাকের ঘন্ট করব, তাই বেতর শাক, ছিম, বেগুন, আলু সব রয়েছে। সাথে বেগুনও কেটেছিলাম, 2 পিস এক্সট্রা হয়েছিল, ভাজবো ভেবেছিলাম, পরে আর ভাজা হয়নি। যাই হোক, চলো আমি এখন রান্না বসিয়ে দেব। আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। কড়াইটা প্লিজ ইগনোর করো, এটা অ্যাকচুয়ালি আমার ভাজা পোড়া করার কড়াই বলতে পারো, লুচি টুচি ভাজার কড়াই, নালে আমি কড়াইটা খুব একটা ব্যবহার করি না। কিন্তু আজকে হাতের কাছে এটাই পেয়ে গেছি, তাই এটা দিয়ে রান্না বসিয়ে দিলাম। তো ফার্স্টে আমি বেতর শাকের চচ্চড়িটা মানে বেতর শাকের ঘন্টটা করব, তো তেলের ওপরে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আর তারপরে সব একসাথে দিয়ে দিলাম। অনেকে কিন্তু আলু বেগুন আলাদা দেয় বা আলাদা ভাজে, আবার তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে শাক দেয়। দরকার নেই তো অত পরিশ্রম করার, এইভাবে করলে পরে যদি খেয়ে একদম চোখ বন্ধ হয়ে আসে তাহলে আর কি দরকার, তাই না? তো চলো বন্ধুরা, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কারণ একদমই ছোট হয়ে গেছে ব্লগটা, 14 মিনিটের। তো কেউ রাগ করো না, ঠিক আছে? তো রান্না বসিয়ে দিয়েছি, আর তারপরে কম্বলগুলো সব রোদে দিতে চলে আসলাম। বড় কম্বলটা রোদে দিলাম, এগুলো ব্ল্যাঙ্কেট অ্যাকচুয়ালি, কম্বল নয়, তো এগুলো রোদে দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম বড় ঘরে বিছানা তুলতে। ওদিকে কিন্তু আমার গ্যাসে রান্না হচ্ছে। তো রান্না আর এদিকে ঘরের কাজ, দুটো কাজ এক হাতেই করছি আর কি, মানে 2 হাতে 2টো কাজ করছি বলতে পারো। তো মেয়ে কিন্তু সকালবেলা স্কুলে চলে গেছে, আর সোমনাথ ওদিকে ব্যস্ত, ওর কাজ নিয়ে কুরিয়ার অফিস টফিস এই সব কাজ ব্যস্ত থাকে। আর আমি এদিকে রান্নাবান্না ঘরের কাজে ব্যস্ত থাকি। তো দেখো ওদিকে মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ফ্যান পড়ার আওয়াজ পাচ্ছিলাম, ছুটে গেছিলাম বিছানা তুলতে তুলতে। দিয়ে ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলে দিয়ে আসলাম, দিয়ে চলে আসলাম আবার ঘরে বিছানাটা তুলতে। আর আজকের ব্লগটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার ব্যবসার ফোন থেকে। আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য আমার ফোনটা থেকে আমি আজকে ভিডিও শ্যুট করতে পারিনি, তাই ব্যবসার ফোন থেকে ভিডিওটা শ্যুট করছি। যদিও এই ফোনটা আগে আমারই ছিল, তারপরে আর কি এটা এখন ব্যবসার কাজে লাগাই। তো দেখো ওদিকে আমি বিছানাটা তোলা কমপ্লিট, আর তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এখন দেখি বেতর শাকের ঘন্টটা আমার প্রায় হয়ে এসেছে। এটা একদম মাখো মাখো হবে, তার জন্য ভালো করে ঘ্যাটা ঘ্যাটা করতে হবে। আর এর মধ্যে কিন্তু আমি আদা বাটা দিয়েছিলাম, আদা বাটা জিরের গুঁড়ো দিয়েছিলাম। বেতর শাকের ঘন্টতে এগুলো একটু দিতে লাগে। আর বিশ্বাস করবে না, এত টেস্ট হয়েছিল না, ও ফু 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 ফু। এমনিই জানো তো আমি বেতর শাক খেতে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড, মানে বেতর শাক বলে না, আমি সব রকম শাক খেতেই প্রচণ্ড ভালোবাসি, কিন্তু বেতর শাকের গন্ধটা এত ভালো লাগে না, কি বলবো। তবে সোমনাথ একটু রেগে গেছিলো আলু দেখে, কিন্তু আমি ওকে বললাম দেখো আলু ছাড়া তো এটা মাখো মাখো ব্যাপারটা আসবে না, আর এত ফাটাফাটি টেস্টটাও আসবে না। যাই হোক, ও খেয়েছে। তারপরে আমি পনিরের তরকারি করার জন্য তেলের ওপরে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এদিকে দেখি আবার ভাতটা হয়ে গেছে, তো একটুখানি দেখে নিচ্ছি। দেখো এই যে আমার ভাতটা হয়ে গেছে, আর একটুখানি ফুটুক, আর ততক্ষণে আমি চলো পনিরের তরকারিটা বসিয়ে দিই। তো তেলের ওপরে দিলাম গোটা জিরে, আর তারপরে আলুগুলো কেটে দিয়ে দিলাম ডুম ডুম করে। দেখো এখন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটার সাথে। আর তারপরে এর মধ্যে দেব আমি নুন, হলুদ, টমেটো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু ভালো করে দিয়েছি। এর মধ্যে একটু আদাও থেতো করে দেব আমি। দিয়ে ভালো করে আলুটাকে আমি কষিয়ে নেব, সুন্দর করে কষাতে হবে, যাতে একদম কষাতে কষাতেই বেশ কিছুটা সিদ্ধ হয়ে যায়। যাই হোক, পনিরের তরকারিটা আমার ওদিকে হয়ে গেছে, আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে পনিরের তরকারি, এই পনিরের তরকারিটা যখন বসিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি এটাকে ঝোল ঝোল করার প্ল্যান করেছিলাম, ডাল আজকে করব না ভেবেছিলাম। কিন্তু আজকে আমার ননদ এসেছিলো পনিরের তরকারিটা করার সময়, তো ননদের সাথে গল্প করতে গিয়ে আমার পনিরের ঝোলটা গেছিলো শুকিয়ে। তো তারপরে ভাবলাম কি করি, পনির পুরো সিদ্ধ হয়ে গেছে, আর একটু জল দিয়ে ঝোলও করা যাবে না। তাই কি করি ভাবলাম থাক, ওটা যখন মাখো মাখো তরকারি হয়ে গেছে আমার ননদের কৃপায়, তো থাক ওটা মাখো মাখো, আমি বরঞ্চ সোমনাথের একটা প্রিয় রেসিপি রান্না করে ফেলি। তো আমি এখানে করছি পালং শাক দিয়ে ডাল, যেটা সোমনাথের ভীষণ ফেভারিট একটা খাবার। ও এটা অন্য কোথাও অ্যাকচুয়ালি খেতে পারে না, কারণ পালং শাক দিয়ে ডাল শুনলে আমার শ্বশুরবাড়িতে সবাই কিন্তু হাসাহাসি করে, বলে পালং শাক দিয়ে ডাল, এটা আবার কি বস্তু। কিন্তু এই পালং শাক দিয়ে ডাল মানে যে একবার খাবে সে বুঝবে এটা কী বস্তু। এই যে সোমনাথকে একবার করে খাইয়েছিলাম, তারপর থেকে কিন্তু সোমনাথ এই রান্নাটার ফ্যান হয়ে গেছে। দেখো এত সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো কি বলবো, সোমনাথ আজকে 2বার করে ভাত নিয়ে খেয়েছে।
তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে তারপরে চলে আসলাম কিন্তু আমি ঘরে। তো ঘরটা এখন ভালো করে মুছে নেব, আর একটু তাড়াতাড়ি করে মুছে নেব, কারণ ঘরটা মোছা না হওয়া পর্যন্ত তো রান্না করে খাবারগুলো আমি ঘরে নিয়ে আসি না। প্রত্যেক দিন ঘরটা মোছা হয়ে যায়, তারপরে কিন্তু আমি খাবারগুলো এনে সব বড় ঘরে রেখে দিই, কারণ আমরা নিচে বসেই খাওয়া দাওয়া করি। আগে ডাইনিং টেবিল ছিল, কিন্তু ডাইনিং টেবিল না খুব অসুবিধা হয়, সবথেকে বড় কথা কেউ খেতে চায় না। সোমনাথ তো মাটিতে বসে খেতে পছন্দ করে, আমিও তাই, আমার মেয়েও তাই, তো তার জন্য ডাইনিং টেবিলটা তুলেই দিয়েছি। সবাই যখন নিচে বসেই খাওয়া দাওয়া করে, ফালতু ফালতু একগাদা জায়গা নষ্ট, এমনিতেই আমার ঘর বাড়ি ভাই ছোট, তার উপরে অত বড় ডাইনিং টেবিল, তার জন্য তুলে দিয়েছি। ওটা এখন জনিকে দিয়ে দিয়েছি, জনির টেবিল হয়ে গেছে, জনির সমস্ত জিনিসপত্রগুলো থাকে। যাই হোক, এটা হচ্ছে মেয়ের ঘরে পরার জুতো, আর আমি তো জুতো পরেই রয়েছি দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখন ফিনাইল দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, আর মেয়ে স্কুল থেকে আসার আগে যেন আমার সমস্ত কাজকর্ম হয়ে যায়, আমি সবসময় সেটাই চেষ্টা করি, তাতে আমার অনেকটা ফ্রেশ লাগে আর খুব সুবিধাও হয়, কারণ মেয়ে ঢুকলে পরে আমরা একসাথে সবাই মিলে এই ঘরে বসে খাওয়া দাওয়া করি। যাই হোক, আর সোমনাথ তো কাজে ব্যস্ত, তোমাদেরকে একটু আগেই বললাম। চলো ঝটাপট করে কাজগুলো সেরে নিয়ে তারপরে আবার স্নানও করতে হবে। আমি ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি, মানে গিজারের সুইচটা অন করে দিয়ে আমি এই কাজগুলো করছি। আমার এই কাজগুলো করতে করতে ঘর মোছা মানে মুছতে মুছতে আমার ওদিকে জলটা গরম হয়ে যাবে, আমি স্নান করে নেব। তো চলো বন্ধুরা, এবার ঘরের ফ্যানের সুইচটা আমি অন করে দেবো, আর ফ্যানের সুইচটা অন করে দিলে আমার ঘর তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমি তাড়াতাড়ি করে খাবারগুলো এনে রাখতে পারবো। যা তারপরে আবার রান্নাঘরে গ্যাস ট্যাস মোছার কাজগুলো রয়েছে, তবে বোতলগুলো ভরতে পারছি না, মানে বোতলগুলো সে খালি হয়ে গেছে সব। দেখো আমার এই ঘরে কিন্তু দরজার এই পাশটা করে সব সময় বোতল ভরে রাখা থাকে, জলের বোতল, অতগুলো বোতল খালি হয়ে গেছে, হিমশিম খেয়ে যাচ্ছি। বোতলগুলো ভরতে কিন্তু আমার অনেকটা সময় লাগবে জানো তো, তো তার জন্য আর কুড়েমি করে বোতলগুলো ভরা হচ্ছে না। আর জল তেষ্টা পেলে পরে সবাই আর কি যখন যখন দরকার তখন তখন একটু একটু করে জল নিয়ে নিয়ে খাওয়া হচ্ছে, আর বোতল ভরা থাকলে সবাই মিলে আমরা বেশি বেশি করে জল খেতে পারি, বুঝলে। তো চলো, ছোটো ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে, রান্নাঘরটাও মোছা হয়ে গেছে, দেখো গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি, জানলা টানলা সব মুছে নিয়েছি। এই দেখো কত বোতল খালি, বলছিলাম না তোমাদেরকে, এই এতগুলো বোতল ভরতে কত সময় লাগে জানো, খুব কষ্ট হয় ভরতে। তো চলো, সরি, রান্নাঘর মোছা হয়ে গেছে বলছিলাম, ওপরটা মোছা হয়ে গেছে, নিচটা এখন মুছে নিচ্ছি, তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর সব বাদ বাকি সব ঘরটর পুরো বাড়িতে ফ্যান চালিয়ে দিয়ে এসেছি, বড় ঘরে ছোটো ঘরে বারান্দায় সব বাড়ির জায়গায় ফ্যান চালিয়ে দিয়ে এসেছি। ফ্যান চালিয়ে দিলে পুরো তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওই জন্য মনটা একটু খারাপ হয়ে রয়েছে জানো তো বন্ধুরা। এই যে কালকে বাবার কাজ, কালকে 1 বছর হবে, বারবার করে শুধু কাজ করতে করতে মনে পড়ছে যে কালকে মানে গেল 1 বছর আগে এই সময়টাতেও বাবা বেঁচে ছিল। এই যে দুপুর বিকেল এই সময়গুলোতেও বাবা আগের বছর বেঁচে ছিল। বাবা তখন নিজেও জানতো না যে কালকে থাকবো না দুপুরবেলা, আজকে দুপুরবেলাও জানতো না কালকে দুপুরবেলা থাকবো না। মানে অ্যাকচুয়ালি পৃথিবীর প্রত্যেকটা মানুষই এটা মারা যাওয়ার আগে জানে না যে আমি কালকে এই সময়টা থাকবো না। কি মানে একটা অদ্ভুত, কি বলবো তোমাদেরকে, বললে পরেই মনটা আবার ভারী হয়ে যাবে। তো দেখো এই যে এখানে সব গুছিয়ে রেখে দিয়েছি, দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা করে দেখো মেয়েকে একটুখানি ম্যাগি করে দিলাম, ও আজকে ম্যাগি খাওয়ার জন্য বায়না করছে। আর আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে। তো দুপুরবেলা যে শুয়েছিলাম বিছানাটা দেখেই বুঝতে পারছো যে বিছানা একেবারে লণ্ডভণ্ড, ওই শুলে পরে ওরকমই হয়ে যায়, মানে শীতকালে বিশেষ করে কম্বল টম্বল একেবারে জগা খিচুড়ি। আর মেয়েকে বিকেলবেলা ম্যাডাম পড়াতে এসেছিলো, তো পড়াতে এসেছিলো তখন চাও দিয়েছিলাম ম্যাডামকে, তো সেই চায়ের কাপ প্লেট এগুলো সব এখন রান্নাঘরে নিয়ে যাব। আর বই খাতা তো মেয়ে গুছিয়ে রেখেছে দেখছি ছুটির পরে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে রাত 8:23। এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো একটু পরেই। আজকে ব্লগটা আর এডিট করবো না, কালকে সকাল থেকে ব্লগ এডিট করার সময় পাবো না, হয়তো কালকে বিকেলের দিকে আমি ব্লগ পোস্ট করব। যাদের যাদের রাগ করতে ইচ্ছে করে রাগ করো, আর কি বলবো। এখন আর এডিট করতে আমার ইচ্ছা করছে না, তার জন্য কালকে সকালের দিকেও আমি এডিট করার সময় পাবো না, কালকে ব্যস্ত থাকবো। তাই কালকে দুপুরের পরে এডিট করে বিকেলবেলা ছাড়বো ভিডিও। কালকে আমার বাবার বাৎসরিক কাজ, সবাই প্রে করো যেন আমার বাবার খুব ভালো কোনো পরিবারে পুনর্জন্ম হয়। আজ থেকে ঠিক 1 বছর আগে এই সময়টাতে বাবার সাথে আমি বাবার কাছেই ছিলাম,
দেখা করতে গেছিলাম। তখন আমিও জানতাম না যে পরের দিন বাবা থাকবে না, বাবাও জানতো না পরের দিন বাবা থাকবে না। যদি জানতাম, মানে মানুষ মারা যাওয়ার আগে যদি তার পরিবার জানতে পারে যে কালকেই আমার এই কাছের মানুষটা থাকবে না, তাহলে হয়তো সে আগের দিন পুরো সময়টাই তাকে জড়িয়ে ধরে সময়টা কাটাতে পারে। তো এই সন্ধেবেলাটা যখন বাবার সাথে দেখা করতে গেছিলাম আজকের দিনে গেল বছর, তখন বাবার সাথে কত হাসি মজা আড্ডা আর কি হলো। তখনও জানতাম না যে কালকে বাবা থাকবে না, সকালবেলায় বাবা মারা যাবে। বাবা মায়েরা বোধহয় এরকমই হয়, খুব স্বার্থপর হয়। জন্ম দেয়, ছোট থেকে বড় করে, মানুষ করে, তারপরে পৃথিবীতে একা ফেলে রেখে দিয়ে চলে যায়। একবারও ভাবে না যে যাকে ছোট থেকে বড় করলাম, মানুষ করলাম, তাকেই একা ফেলে রেখে চলে যাচ্ছি। এই নাকি বাবারা নাকি মেয়েদের খুব ভালোবাসে, মেয়ে বলতে বাবারা নাকি পাগল হয়। এ কেমন ভালোবাসা? তাহলে এই পৃথিবীতে আমার সাথে থাকতে পারতো শেষ দিন পর্যন্ত। যতদিন আমি বাঁচবো ততদিন আমার বাবাও বাঁচতে পারতো, কিংবা আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারতো। আমাকে একা ফেলে রেখে দিয়ে চলে যাওয়ার মানেটাই কি ভালোবাসা? যাই হোক, কালকে সকাল সকাল পৌঁছে যাবো আমার বাপের বাড়িতে, ওখানেই কাজ হবে। আমার শ্বশুর মশাই যাবে, আমার আর বাজার হাটের যা যা দায়িত্ব, বাজার হাট সব কিছু আমার মাই করছে। আর মা বোধহয় আজকে গঙ্গা স্নানও করেছে। আর এই তো, আর ইদিদিকে আসতে বলেছি, সকালবেলা ইদিদি আসবে। এই তো, ভালো লাগছে না কিছু। গত বছর আজকের সন্ধ্যেবেলাটা মনে পড়ছে। ভিডিওগুলোতে জল জল করছে, আমার চ্যানেলে রেখে দিয়েছি। যখন মনে পড়বে, কষ্ট হবে, তখন দেখবো। দেখে যে ভালো লাগবে তা না, দেখে আরো ডবল কষ্ট পাবো। এই তো, রূপা এসেছিল আজকে সন্ধ্যাবেলা। রূপা এসে এই বিয়ের কার্ড দিয়ে গেছে। এই যে, রূপা দীপঙ্কর শুভ বিবাহ। বহু বছর পর বিয়ের নেমন্তন্ন পেলাম। 12ই ফেব্রুয়ারি বিয়ে। 12ই ফেব্রুয়ারি সন্ধেবেলা আমার বাপের বাড়ির পাড়াতেই তো রূপার বাড়ি, তোমরা জানো। তো চলে যাব সাদুর বাগান বিয়ের নেমন্তন্ন খেতে। আর এই যেখানে নতুন শাড়ি বের করে রেখেছি, কালকে পরবো। আর মেয়েকেও নতুন জামা পরতে হবে, মেয়েও বসবে কাজে। এই তো, দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। চলো আজকে ভিডিওটা শেষ করছি। আজকে ভিডিওটা মিনি ব্লগই হলো বলতে পারো, ছোট্টখাট্টো ব্লগ। আসছি কালকে সকালবেলা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই।